হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এবং আজকে এমন একটি অজানা তথ্য তোমাদেরকে জানাতে এসেছি, যে তথ্যটা আমার মনে হয় তোমাদের জানাটা খুবই দরকার। আজকে যে অজানা তথ্যটা দিতে এসেছি, সেই তথ্যটা তোমরা জানলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে দিদি, তাদের বিয়ের ভিডিও তুমি দুদিন ধরে দিলে, কিন্তু আমরা তাদের বিয়ের ভিডিও তো দেখলাম, কিন্তু বুঝতেই পারলাম না যে তাদের বিয়ের ভিডিওর দিনও এরকম একটা দুর্বিষহ ঘটনা ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, তাদের বিয়ের ভিডিওর দিনও বিয়ের দিনও যে এত একটা নতুন বউকে নিয়ে তার মা যে কি কেলেঙ্কারি ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনাটা সাক্ষী আজকে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো বলে আজকে আমি নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা। তো চলো বন্ধুরা, আমার সাথে কন্টিনিউ করার জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওটার সাথে কন্টিনিউ করার জন্য কি করতে হবে, আমার সাথে কন্টিনিউ করতে হবে। এবং যারা নতুন বন্ধু রয়েছে, এই বিষয়ের উপরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল অপশনটা অন করে দিতে হবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন সবার আগে যাতে তোমরা দেখতে পাও, জানতে পারো, সেই জন্য কিন্তু তোমাদেরকে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। তো আজকের ঘটনাটা হচ্ছে পলাশ সাহা ও সুস্মিতা সাহাকে নিয়ে ঘটনা। সুস্মিতা সাহা ও পলাশ সাহা আজকে কিন্তু বহু চর্চিত একটা মুখ, যাকে নিয়ে আমরা কথা বলছি এই কদিন ধরে। তাকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু যারা আজকে নতুন এসছো আমার এই চ্যানেলে, তারা হয়তো বুঝতে পারছো না পলাশ সাহা বা সুস্মিতা সাহা কে। আমি একটু তাদের জন্য ইন্ট্রোটা দিয়ে নিই। পলাশ সাহা এবং সুস্মিতা সাহা হচ্ছে সেই ব্যক্তি যারা হচ্ছে যে এই সমাজের বুকে জলজল করে ওঠা দুটো তারকা। একটা ছেলে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, অসম্ভব ভালোবাসতো। ভালোবাসার পরও তাদের যে ভালোবাসাটার শেষ পরিণতি এতটা খারাপ হলো, এতটা দুঃখজনক হলো, এতটা নির্মম হলো, তার সাক্ষী হয়ে রইলাম আমরা দেশবাসী। আমরা হতে পারি আমরা একই দেশের মানুষ নই, তা হলেও কি হবে, আমরা একই দেশের মানুষ না হয়েও আমরা কিন্তু তাদের সাক্ষী হয়ে থাকলাম। দেশ পেরিয়েও এই ঘটনা দেশ দেশান্তরের মানুষদেরকেও কিন্তু রুহু কাঁপিয়ে দিয়েছে তার এই ঘটনা। কারণ কি জানো তো, কারণ হচ্ছে একটাই, যে ভালোবাসার ভাষা সবাই বোঝে। সেখানে ভালোবাসাটা শুধুমাত্র দেশের ভেতরেই থাকে তা না। একটা নারী আর একটা পুরুষের ভালোবাসা, সেই ভালোবাসার কাঁটা তার হয়ে দাঁড়িয়েছিল তারই মা, অর্থাৎ পলাশের মা কাঁটা তার হয়ে ওদের মধ্যে দাঁড়িয়েছিল। একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার কাঁটা তার হয়ে দাঁড়িয়ে তাদের মধ্যে কিন্তু দূরত্ব স্থাপন করেছিল, এবং দূরত্ব স্থাপন করে তাদেরকে কিন্তু দূরত্ব করে দিয়েছিল। এবং তারা কিন্তু একে অপরের থেকে দূরে কখনোই যায়নি। দূরত্ব স্থাপন করেছিল বলে এই নয় তারাও যে একে অপরের থেকে দূরে গিয়েছিল সেটা নয়। তারা কিন্তু সব সময় নিজেদের সব রকম বাধা পেরিয়েও কিন্তু সেই সব সময় নিজেদের মধ্যেই কিন্তু নিজেরা থাকতো, এবং নিজেরা কিন্তু নিজেদের মধ্যে সমস্যাটা মেটানোর চেষ্টা করতো। অনেক চেষ্টা করেছে পলাশ নিজের মধ্যে সমস্যা মেটানোর, কিন্তু ওই যে মা হারা বাপ হারা সন্তান, সেই জন্য মায়ের মুখের ওপরে কিছু কথা কখনোই বলতে পারেনি। আর এই বলতে না পারাটাই তার জীবনে কত বড় কাল হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে সেগুলো প্রমাণ হয়ে গেল। সেটা কিভাবে প্রমাণ হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না, যে সে কিন্তু সে কিন্তু দিনের পর দিন এত অত্যাচার সহ্য করতে না পেরে সে কিন্তু নিজেকেই এই দুনিয়া থেকে সরিয়ে নিয়ে চলে গেল। সে আর নিজেকে এই দুনিয়াতে রাখলো না, কারণ সে জানতো যে সে যদি থাকতো তাহলে হয়তো এটা সমস্যা কোনোদিনই সমাধান হবে না। সেই জন্য সে নিজেকেই সরিয়ে নিল। এবার দুজনার মতন হয়ে যাক, সেটাই সে চাইলো। কিন্তু সে একবারও তার ভাবাটা উচিত ছিল যে যার হাত ধরে এসেছিল ওই 20 বছর বয়সী মেয়েটি,
সেই মেয়েটা কার কাছে যাবে, সেই মেয়েটা কার হাত ধরবে, সেই মেয়েটার জন্য জীবনটা কোথায়, সেই মেয়েটার জন্য সমাজটা কোথায়, সেই মেয়েটার জন্য আলো নয়, সেই মেয়েটার জন্য সবটাই অন্ধকার রেখে গেল। এটা ভেবে রাখার খুবই দরকার ছিল, কিন্তু এটা হিতাহিত জ্ঞান না করেই সে চলে গেল। সে গেছে, সে আনন্দের সাথে যায়নি, সে মনের ভেতরে অনেক অভিমান, দুঃখ, কষ্ট নিয়ে গেছে। সেই দুঃখের কষ্টের ঘটনার বর্ণনা দেওয়ার জন্যে আমি এসছি। তার একটা জীবনের আপডেট দেব বলেই কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটা করা, বা তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দেব পলাশের জীবনে। সেই জন্য কিন্তু তোমাদেরকে বারবার করে বলি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, তাদেরকে একটাই কথা বলবো যে ভিডিও দেখার সাথে সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু তোমরা কিন্তু মিস করে যাবে এই আপডেটগুলো। আর আপডেটগুলো মিস করে গেলে একটা ছেলের যে জীবনে মানে পুরুষ মানুষের ভালোবাসা যে কতটা পবিত্র হয়, পুরুষ মানুষের ভালোবাসা যে কতটা শক্তিশালী হয়, পুরুষের ভালোবাসা যে কতটা মানে সত্য হয়, সেটার যুদ্ধটা তোমরা মিস করে যাবে। আর আমি চাই না কোনো নারী বা কোনো পুরুষ সেই যুদ্ধটা মিস করে যাক। আমরা একটা লক্ষ্যে রয়েছি, আমরা একটা মিশনে রয়েছি যে আমাদেরকে কিন্তু পলাশকে সুবিচার দিতেই হবে। তার জীবনের সমস্ত অধ্যায়গুলো আমরা একে একে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব এবং তোমরা সকল কিছু জানতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ঘটনাটা আমি তোমাদের সাথে বর্ণনা করি, তারপরে তোমাদেরকে প্রমাণটা দিয়ে দিচ্ছি। তো যেদিন বিয়ে হয়ে আসে, বিয়ে হয়ে আসার পর তাদের বিয়ের পরে কি হয়, একটা মেয়ে যখন একটা পরিবার ছেড়ে বেরিয়ে আসে, তখন সেই পরিবার ছেড়ে বেরিয়ে এলে সেই মেয়েটার আর কি ভেতরকার দুঃখ কষ্ট সে কি একবারে বেরিয়ে আসতে পারে না, সবটাই কি টাইম টু টাইম হতে পারে না, সেটা কি মানে সম্ভব? তা তো সম্ভব নয়। তোমার মানে পলাশের মায়ের যেরকম পলাশের মানে তার ছেলে মেয়েদের ওপরে মায়া মমতা রয়েছে, সেরকম অন্যদেরও তো মানে সুস্মিতার মায়েরও তো সুস্মিতার ওপরে মায়া মমতা সমস্ত কিছুই রয়েছে, বা সুস্মিতারও রয়েছে তার মাদের প্রতি মায়া মমতা। সেও কি এত তাড়াতাড়ি পারবে তার মাদেরকে ছেড়ে আসতে? তারও কিছুটা সময় লেগেছে, কারণ সারা জীবনের ব্যাপার। একটা ছোট্ট মেয়ে যখন বিয়ে হয়ে এসেছিল, তখন 17 কি 18 বছর বয়সে একটা মেয়ে বিয়ে হয়ে এসেছিল। সেই মেয়েটি যখন বিয়ে হয়ে আসে, তখন তাদের বিয়ে মানে ঢোকার কথা ছিল 8টার সময় বাড়িতে, কিন্তু এই কান্নাকাটি তারপরে রিচুয়ালগুলো পূরণ করতে করতে টাইম হয়ে গেছিল, 2 ঘন্টা লেট হয়ে গেছিল। তাদের বাড়ি ঢুকতে মানে পলাশের বাড়ি অর্থাৎ সুস্মিতার নতুন শ্বশুর বাড়ি প্রথম দিন ঢুকতে টাইম হয়ে গেছিল 10টা 10:30, মানে 2-2.5 ঘন্টা লেট হয়েছিল। তাতে তার শাশুড়ি মা এত রাগারাগি করেছিল। সেই সময় তার একটা ভাড়া বাড়িতে থাকতো, সেই সময় তিনি 4 তলার চলে গেছিলেন, 4 তলার উপরে তিনি বসে রয়েছেন, তিনি আর কোনোভাবেই নামেন না। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, তিনি আর নামেন না। তিনি না বউকে তুলে নিলে, কেউ তো আর বরণ না করলে কেউ তো আর বরণ করে তুলে নিতেও পারছে না, আর বউ ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে সেই শাশুড়ি মা প্রথম দিন এসেই বউকে কি ধরনের মানসিক অত্যাচার দিয়েছিল, কিভাবে লজ্জিত করেছিল সকল লোকের সামনে, তাহলে তোমরাই বলো সেটা কখনো কি এটা ঠিক করেছিল? একটা কচি মেয়ে যখন এসছিল, তাকে এইভাবে পরের বাড়ির মেয়ে যখন এসছিল, তোমার বাড়ি তো সে সম্মান, হ্যাঁ বউ মানে তো সম্মানিত বিষয়, সে যখন তোমার বাড়িতে এসছিল, তুমি যদি তার সম্মান রাখতে না পারো, তাহলে তুমি আর যাই হও না কেন, তোমারও সম্মান রাখাটা কাউরির পক্ষে সম্ভব হবে বলে আমার তো মনে হয় না। দেন এই ঘটনাটা ঘটার পর তার শাশুড়ি মা 2-2.5 ঘন্টা পর তিনি নেমে আসেন, তারপর বরণ করে বউকে ঘরে তোলে। তো বউকে যখন ঘরে তোলে, আমার
দেখবে আমার চ্যানেলে কিন্তু বিয়ের ভিডিওটা সম্পূর্ণ দেওয়া রয়েছে, দুটো ভিডিও দেওয়া রয়েছে, দুটো ভিডিওই ভালো করে চেক করে দেখবে। বরণ করার সময় কিন্তু তার মুখটা ভালো করে চেক করে দেখবে, মুখটা কিন্তু গোমড়া মুখ ছিল, কখনোই কিন্তু হাসি মুখ ছিল না। সেই বিষয়টা একটু ভালো করে দেখে নেবে। একটা নতুন বউ এসে কখনো কি এই জিনিসগুলো, তোমরাই বলো না, কখনো কি এক্সপেক্ট করবে যে এরকম আমার শাশুড়ি মা যাবো আর এরকম ব্যবহার করবে? কখনো কি কেউ এক্সপেক্ট করতে পারে? কোনো দিন করতে পারে না। বাট তার শাশুড়ি মা করেছিল। এটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কখনো মনে হয় না যে তার শাশুড়ি মা কোনো ঠিক কাজ করেছিল বা সঠিক উপায় করেছিল। তার শাশুড়ি মা যথেষ্ট পরিমাণ খারাপ কাজ করেছিল, অতিশয় নগণ্য, অতিশয় খারাপ কাজ করেছিল। তো বন্ধুরা, এরপর তোমরা প্রমাণটা নিজে কানে শোনো, তারপর আসি তোমাদের সাথে কথা বলার জন্য। তোমরা নিজে কানে শুনে তোমরা নিজেরা বিচার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা প্রমাণটা শুনে নাও নিজে কানে। ইনি হচ্ছেন সুস্মিতার পিসি শাশুড়ি নয়, পিসি, খুব নিজের পিসি, মানে পলাশের পিসি শাশুড়ি আর সুস্মিতার পিসি কি বলছেন শোনো। মানে এটা রাত্রে যাওয়ার কথা ছিল 7টার দিকে, সন্ধ্যা 7টা। সেখানে মেয়ের বাড়িতে একটু কান্দাকাটি হয়, অনেক জায়গা মেলাই হয়, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, 1-1.5 ঘন্টা দেরি হয়েছে। ওই সময় আর কি ওই গাড়ির মধ্যে পলাশের মারে ফোন করতেছে, ফোন করে বলতেছে মার কাছে ফোন চাইতেছে, সে ফোন ধরতেছে না, কয়েকবার ফোন করছে, ধরে না। তখন তার ওই জায়গায় যে ভাগ্নি ছিল, তারপরে তার বোন ছিল। মানে এটা কি পলাশের বিয়ের দিন? বাসি বিয়ের দিন যেদিন যায় সেদিন, হ্যাঁ। তারপরে ওরা ওদের বাড়িতে ছিল, তখন আর কি বলতেছে যে ভাগ্নির নাম কি আমি অত জানি না, বলতেছে তুই একটু মার কাছে নিয়ে দে, মাঝে ফোন ধরতেছে না, মা কি হয়েছে? ভাগ্নি নিয়ে দিছে, দিদিমা তুমি কথা বলো না আমার সাথে, কথা বলতেছে না। বোনে নিয়ে দিছে, মানে কে কথা বলতেছে না? পলাশের মা। আচ্ছা আচ্ছা। মানে ঘটনা যে তার দেরি হয়েছে, সে ওই 7টার সময় যাওয়ার কথা, সে কেন 9টার সময় গেল? পলাশ বারবার ফোন করতেছে, ফোন ধরতেছে না। তার বোনকে বলতেছে মার কাছে নিয়ে একটু দে, তার ভাইকে বলতেছে মার কাছে একটু নিয়ে দে, যার কাছে নিয়ে দিতেছে কেউ ফোনই ধরতেছে না, জাস্ট ধরতেছে না। তখন আর কি ওই যে যখন যাই গোপালগঞ্জ পৌঁছাইলাম, গাড়ি থেকে নাইমে নিচে বসে হিন্দুদের সব আশীর্বাদ করে, ধান দুবলে দেয়, সেগুলো করে ধরে। ওই সময় আর কি তার মানে উপরের থেকে 4তলা থেকে নামতেছে না। এটা কোথায় বাসা? ওই বাসা ওই যে গোপালগঞ্জ, ওই যে কুটালিপাড়া। আচ্ছা আচ্ছা, কুটালিপাড়া, ওইখানে তখন ওদের বাসা ছিল, নিজের বাড়ি নয়, ওটা ভাড়া বাসা ছিল। হ্যাঁ, তখন তার মা নামতেছে না, ছেলে বউ আশীর্বাদ করবে, মা না করলে তো তখন আর কেউ করতে পারতেছে না। একবার তার বোন যায় ডাকতেছে, তার ভাগ্নিরা যায় ডাকতেছে, তার ভাই যায় ডাকতেছে, মাকে বলতেছে ওরা আইছে, ওদের আশীর্বাদ করো, কিন্তু সে উপরের থেকে নামতেছে না। এদিকে একটু ঠান্ডা বা আমারও তো মনে করেন পাও ঠান্ডা হয়ে যাইতেছে শীতের মধ্যে, হালকা শীত। ওরা ওইভাবে কতক্ষণ বসে থাকবে? সবাই কইতেছে উনি তো যেদি মানুষ থাক, উনি পলাশে বলতেছে উনি না নামলো, তাই আমরা ধান দুবলে দিয়ে তোদের নিয়ে যাই। তো উনি ধান মানে পলাশের মা ধান দুব্বা দিতে নামে নাই। তারপরে ওরা বলতেছে, হ্যাঁ বলতেছে যে ই হয়েছে আপনি, ও পলাশ বলতেছে না আমার মা ধান দুবলে না দেওয়া পর্যন্ত, আমার মা ধান দুবলে না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। আমার বউকে আশীর্বাদ করবে, আমাকে আশীর্বাদ করবে, তারপরে আমি ঘরে যাব। কিন্তু তার মাকে কিছুতেই নামতেছিলাম, ঘন্টা প্রায় 1 ঘন্টা হয়ে যাইতেছে। তারা ওই নিচে ওই পাশে বসা, সবাই ওই জায়গায় দাঁড়ানো, কিছু লোক শেষে চলে গেল, যতক্ষণ দাঁড়ায় থাকতো। হ্যাঁ, তারপরে অনেক এসপি পলাশের এই যে মৃত্যু, এই বিষয়টা আসলে আপনি কেমন মনে করেন বা কি মনে করেন? সেইটা তো ওরা থাকছে দূরে, আমি হলো মেয়ে পিসি, আমি বাইরে অতটা তো আমাদের সুস্মিতার পিসি। সুস্মিতার পিসি। কি নাম আপনার? কল্পনা সাহা। আচ্ছা, হ্যাঁ। আমি অতটা বৌদি বলতো আমারে, দেখো ঠাকুরজি আমি আসলে পরে যে আমার মেয়েটার এরকম অশান্তি করে, শাশুড়িতে জ্বালা যন্ত্রণা দেয়, কি করি, ও তো সহ্য করা পারতেছে না। কিন্তু আমরা বলি যে চলে আয়, তো শাশুড়ি যখন ওরকম করে তাই চলে আয়।
তোমরা নিজে কানে শুনলে যে সুস্মিতার পিসি কি বলছে। তোমরা এবার বলো যে একটা ছোট্ট মেয়ে যখন বিয়ে হয়ে যায়, কত স্বপ্ন নিয়ে একটা শ্বশুর বাড়িতে যায়, সে কি কখনো ভাবে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম বিষধর সাপ তার জন্য অপেক্ষা করে রয়েছে, বা এরকম বিষধর প্রাণী তার জন্য অপেক্ষা করে রয়েছে? কখনোই কিন্তু সে ভাবে না। তার স্বপ্নগুলো সেদিনই কিন্তু চুরমার হয়ে গেছিল। সে কত সহ্য করেছিল সেটা বোঝার কিন্তু দরকার রয়েছে। এই সময়টা দরকার ছিল যে মানে পলাশের মুখ খোলাটা, কিন্তু পলাশ যে একেবারে নির্বাক চুপ ছিল, যে কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল। অনেক বড় ক্ষতির মূল্য কিন্তু চোকাতে হচ্ছে আজকে সুস্মিতাকে, অন্য কেউ কিন্তু চোকাচ্ছে না। অন্য কেউ ভাত দিয়ে ঢেঁড়স ভাতে মাখিয়ে খেয়ে চোকাচ্ছে, আর মানে সুস্মিতা কিন্তু কোনো কিছু না খেয়ে শুকিয়ে চোকাচ্ছে। তোমরাই এবার বিচার করো কে ভালো থাকছে আর কে খারাপ থাকছে। তো বন্ধুরা, একটা কথা বলবো তোমাদেরকে, এই পলাশ এবং সুস্মিতার বিষয়ে অজানা অনেক তথ্য রয়েছে যেগুলো আমার কাছে এসে পৌঁছেছে, এবং যেগুলো একে একে তোমাদেরকে আমি আপডেট দেবো। সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই চ্যানেলটিকে। নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা। আমার চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সবাইকে জানার সুযোগ করে দাও এই বিষয়গুলো। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।